الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসলিম ভাইরা, আজকে 1447 হিজরি সালে 26শে রজব, বিখ্যাত মত অনুযায়ী আজকের এই দিনের পরে যে 27শে রজব শুরু হচ্ছে, এই 27শে রজবে আমাদের প্রিয়তম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক বিস্ময়কর ঘটনা ঘটেছে, যাকে আমরা মিরাজের ঘটনা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু ওয়াদা করেছিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা, আপনার স্মরণকে আমি সমুচ্চ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার নাম, তার পবিত্র জীবন, তার জীবনের ঘটনাবলী, যে সমস্ত বিষয়কে উপলক্ষ করে সারা পৃথিবীতে পরম শ্রদ্ধা, সম্মান এবং তাজিমের সঙ্গে আলোচিত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা তার অন্যতম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজের ঘটনা কখন ঘটে, যেহেতু এর তারিখের সঙ্গে কোনো ইবাদত বন্দেগীর সম্পর্ক নাই, এই কারণে এর তারিখ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সুনির্দিষ্টভাবে এটাকে সংরক্ষণ করেননি এবং ইতিহাসে সুনির্দিষ্টভাবে সংরক্ষিত হয়। বাকি এই বিষয়ে যে সমস্ত হাদিস আছে, এই সমস্ত হাদিস নিয়ে আলোচনা পর্যালোচনা করে যারা হাদিস শাস্ত্রের ইমাম, যেমন শাফিঈ মাযহাবের বিখ্যাত ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা এ সম্পর্কিত যাবতীয় বর্ণনাগুলো উল্লেখ করেছেন। তারপর বলেছেন যে প্রাধান্যযোগ্য মত এটাই যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গীর মধ্যে সবচাইতে শ্রদ্ধার পাত্র ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং বলেছেন, সবাই যখন আমাকে প্রত্যাখ্যান করেছে, খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে। সবাই যখন আমাকে বঞ্চিত করেছে, খাদিজা সন্তান জন্ম দিয়ে আমাকে পরিচয় প্রতিষ্ঠিত করেছে। যখন আমি অভাবে ছিলাম, খাদিজার ধন ভাণ্ডারের দ্বারা আল্লাহ তাআলা আমাকে উপকৃত করেছে। জীবনের পদে পদে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে নির্ভরতা একটা কেন্দ্রীয় জায়গা দখল করেছিলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 5 ওয়াক্ত
বা কায়দা নামাজ পড়ার পর আগে ইন্তেকাল করেছে। এই বিষয়ে ঐতিহাসিকগণ একমত। এই কারণে প্রাধান্যযোগ্য মত হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এটাই যে হযরত খাদিজা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মেরাজের ঘটনা ঘটেছে, এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর আগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 51 বছর 9 মাস। সিরাত গবেষকদের কেউ এভাবে আল্লাহ রাসূলের বয়সকে নির্ধারণ করেছে, কিন্তু এটা চূড়ান্ত কথা না, যেহেতু একাধিক মত আছে। একটা মত হলো এটা যে 51 বছর 9 মাস। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ পড়তে অভ্যস্ত, তাদের কাছে বিখ্যাত সিরাতের কিতাব আছে আসাহুস সিয়ার, সেখানে আল্লাহ রাসূলের এই বয়স উল্লেখ করা হয়েছে। 51 মাস যখন আল্লাহ রাসূলের হয়, তখন এই মেরাজের ঘটনা ঘটে। মেরাজের ঘটনার প্রেক্ষাপট কি আমাদের জন্য এটা বোঝা জরুরি, এবং এই মেরাজের ঘটনার ভেতর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু কি দিয়েছেন, এবং তার উম্মত হিসাবে এই ঘটনার ভেতর দিয়ে আমরা কি পাই, এই কয়টা বিষয় হলো উম্মত হিসাবে আমাদের জন্য জানা খুব জরুরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে আমরা এটা সকলেই উপলব্ধি করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তখন তার সমস্ত আপন পর হয়ে গেল। এটা একটা জায়গা, এবং এই জায়গাটা দুনিয়াতে যুগে যুগে কি নবী কি উম্মত অনেকের জীবনে আসে, যে যখন তিনি কোন একটা হককে ধারণ করতে যান, তখন একেবারে কাছের মানুষেরা তার শত্রু হয়ে যায়। এর সবচেয়ে সুন্দর উদাহরণ এখনো পর্যন্ত আমাদের সমাজে আছে। ভাই বোনেরা মিলে বিশাল যৌথ পরিবার, খুব চমৎকার সম্পর্ক, কিন্তু এক ভাইয়ের উপর আল্লাহ তাআলা এই রহম করলেন যে তার বন্ধু বান্ধবেরা ধরে তাবলীগ জামাতে নিয়ে গেল, অথবা কোন হক্কানি পীরের দরবারে নিয়ে গেল। তারপর আল্লাহ তাআলা তাকে বুঝ দান করলেন, আর সে ওয়াদা করে বসল যে এখন থেকে আমি আল্লাহর দ্বীনের, এখন থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হুকুম লঙ্ঘন করব। তারপর সে যখন বিয়ে শাদীর সময় হলো, তখন সাফ বলে দিল যে পরিবারে পর্দা নাই, এমন পরিবারে বিয়ে করব। আর আমার বিবি এই বাড়িতে আসবার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সঙ্গে দেখা করবার পারমিশন দিয়েছেন, কেবল তাদের সঙ্গে দেখা করবে, তাদের সেবা করবে। আমার নবী যাদের সঙ্গে সাক্ষাতের পারমিশন দেন নাই, আমার স্ত্রী তাদের সঙ্গে দেখা করবে। তো দেখা যায় যে মুহূর্তে সবার চেহারা কালো হয়ে যায়, যে তাহলে কি আমরা এরকমের কাঠমোল্লা টাইপের ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা করবো? মা খেপে যায়, তার মানে তোর বউ, সে আমার মেয়ের স্বামী আসলে তাকে মেহমানদারি করবেন, তার সেবা করবেন। বিশেষ করে মায়েরা এই জায়গার মধ্যে খুবই মানে অসুন্দর ভাবে খেপে যায়, সম্পর্ক শেষ। তো এটা আগেকার জমানায় যেমন ছিল, এখনো পর্যন্ত মানুষের জীবনে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু শুধুমাত্র এই জন্য পাঠাননি, যেমনটা আহলে কোরআন বলে, যারা নিজেদের পরিচয় দেয় আমরা কোরআন মানি। ওই যে মোবাইল খান কর্মী আছে, এই টাইপের দার্শনিকেরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু পাঠিয়েছেন যে তুমি যখন আল্লাহর দ্বীনকে ধারণ করবে, আল্লাহর হুকুমকে ধারণ করবে, তখন কি কি পরিস্থিতি তুমি মুখোমুখি হতে পারো।
আর ওই অবস্থাতে তোমার চলার পথটা কি হবে সেটা এখান থেকে শিখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে, কিরকমের কাছে? আবু লাহাব সাহেব আড্ডা দিচ্ছেন কাবা শরীফের চত্বরে বসে, তার দাসী সুয়াইবা এসে ভোর মজলিসের মধ্যে আওয়াজ করে বলল যে তোমার ভাই আব্দুল্লাহর স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। সে এত আনন্দিত হয়েছে, বাকি আর কোনো কিছু শোনা ছাড়াই আঙ্গুল দ্বারা ইশারা করেছে, আন্টি হো, তোমাকে আমি আজাদ করে দিলাম। এত আনন্দিত হয়েছে, অর্থাৎ সে যেন তার হারানো ভাইয়ের স্থলাভিষিক্ত খুঁজে পেয়েছে, যে আব্দুল্লাহকে হারিয়েছি, তো এখন আব্দুল্লাহর ছেলেকে দেখে সেই কষ্টটা হালকা করতে পারবে। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জাল্লা জালালুহু আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, তো এই সংবাদ শুনবার পরে আরো অনেকেই সেখানে ছিল, কিন্তু আবু লাহাবের মুখ থেকে এই কথা বেরিয়েছে, তাব্বান লাক আলিহাযা দাউতা, না সত্য না, এই কথাটা বলবার জন্য আমাদেরকে এখানে ডেকে তুমি একত্রিত করেছ। আল্লাহ জাল্লা জালালুহু আবু লাহাবের জবাব দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাশ খবর হলো, নাশ তোমার। কিন্তু দেখার বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আবু লাহাবের সঙ্গে ব্যক্তিগতভাবে ফাইট করতে চান। নবীর জীবনী আমরা যারা পড়েছি তারা এটা ব্যাপকভাবে জানে যে নবীজি হজের মৌসুমে যখন বাইরে থেকে আসা লোকদেরকে মিনার তাঁবুতে গিয়ে দাওয়াত দিতেন, তো মাটি তুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছেড়ে দিতেন এই আবু লাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠায় দাঁড়িয়ে থাকতেন, চোখ দিয়ে পানি পড়তো, কিন্তু তিনি মাটি তুলে তার চাচার মাথার উপর রাখেন। সারাটা পৃথিবীতে ইসলাম যে বিস্তার লাভ করেছে তার শক্তিটা কি? তার শক্তি হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার এই আখলাক, যে এই অবস্থাতেও চাচা হিসাবে সামাজিক যে মর্যাদাটা পান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মর্যাদাটার মধ্যে আঘাত করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, খোলামেলা দাওয়াত দিতে শুরু করেছেন। ও আনজির আশীরাতাকাল আকরাবিন, আপন পর হওয়ার পরিধি দল এটা ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মুকাররমায় সামাজিকভাবে দুটো কেল্লা ছিল। একটা কেল্লা ছিল সামাজিক কেল্লা, তার নাম হলো আবু তালিব। আবু তালিবের অনেক ঘটনার শেষ ঘটনা হলো এটা, আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার গায়ে কেউ স্পর্শ করতে পারবে। এটা ছিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একটা আশ্রয় যে মক্কার লোকেরা বারবার এসেছেন যে আমাদের হাতে ছেড়ে দিন, কিন্তু আবু তালেব বলেছেন আমি আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দেব না। যে কারণে মদিনার লোকেরা যখন প্রস্তাব নিয়ে এসছে, তখন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের ঘাটিতে দাঁড়িয়ে যে চাচার ভাতিজার পক্ষে ভাষণ দিয়েছেন, সেখানে এই কথাই বলেছেন যে মুহাম্মদের ধর্ম আমরা মানছি না, কিন্তু মুহাম্মদ এমন এক পরিবারের সন্তান যে মক্কার কোন ব্যক্তি তার গায়ে হাত তুলবার আগে 100 বার চিন্তা করতে হয় যে এরপর তাদের জানের নিরাপত্তা নেই। কাজেই তোমরা যে মুহাম্মদকে নিয়ে যাবে, এই ঘাঁটি থেকে মুহাম্মদকে বের করে নিয়ে যাওয়ার পরে তোমরা নিরাপত্তা দিতে পারবে কিনা।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে বের হতেন, তখন তার সঙ্গে যে আচরণগুলো করা হতো, সে আচরণগুলো হলো এমন যে মক্কার কিছু লোক যারা নিচু চরিত্রের মানুষ, তারা সমাজের বাজে ছেলে পেলেদেরকে লেলিয়ে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন আর তার দিক থেকে বাজে ছেলেরা হইতেই বাড়াচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভদ্র মানুষ, এমন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এমন আখলাকের মানুষ যে কিয়ামত পর্যন্ত যার আখলাক পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, যে এখনো পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যে আখলাক, যদি পৃথিবীর কোন একজন মানুষ সে তার ঘরের ভেতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে ধারণ করে, তাহলে ওই ঘরে বিশৃঙ্খলা তৈরি হবে না। শুধু মুসলিমরা না, পৃথিবীতে বহু অমুসলিম এ পর্যন্ত প্র্যাকটিস করেছে এবং এক একটা প্রসঙ্গ নিয়ে বিস্তর তর্ক করেছে, আলোচনা করেছে এবং তারা মানতে বাধ্য হয়েছে, তুমি যদি পৃথিবীতে সেরা পিতা হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যদি মানব ইতিহাসে তুমি সেরা স্বামী হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। এর চেয়ে মর্যাদাশীল, এর চাইতে ওজস্বী কোন স্বামী পৃথিবীতে আসেনি, কোন বাবা পৃথিবীতে আসেনি। আবার এতটা ওজন থাকবার পরে তিনি তার স্ত্রীদের সঙ্গে ঠিক স্বামী সুলভ আচরণ করছেন। নিজের সন্তান, সেটা পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক, পুত্র সন্তানের সন্তান হোক, কন্যা সন্তানের সন্তান হোক, প্রত্যেকের সঙ্গে ঠিক যেমন আচরণ পরিবারের মধ্যে হওয়া দরকার সেটা করছেন। এবং ওই কারণে পরিবারের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না। সেই রকমের একজন ভাব, সেই রকমের একজন ওজনওয়ালা, সেই রকমের একজন সুশৃঙ্খল চরিত্রের মানুষ। আর কথাবার্তায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে যখন যা উচ্চারিত হয়েছে, যিনি শুনেছেন তিনি ওই বাক্যটা মুখস্থ রেখেছেন। পরবর্তীকালে পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস এর উপরে ডক্টরেট হয়েছে ভাষার বিচারে। যে এর চাইতে মর্যাদাশীল ভাষা একজন ব্যক্তি তার জীবনভর ব্যবহার করতে পারে না, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। সেই মানুষটার পেছনে এইভাবে বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া, চোখের পানি ছাড়া তখন তার তৃতীয় কোনো আশ্রয় ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে পথ চলতে গিয়ে কত রকমের প্রতিকূলতার মুখোমুখি হতেন। সব প্রতিকূলতা এটা হতে হতে যতটাই উত্তাল হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করে ফেলবে, এই কথাটা তারা চিন্তা করতে পারত না। এই কারণে যে তার চারপাশে আবু তালেব নামক একটা প্রাচীর আছে, একটি শক্ত প্রাচীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা বাইতুল্লাহ চত্বরে বসা, বাইতুল্লাহ চত্বরে চাচা না, বরং আবু জেহেল তার বাহিনী সহ বসা। আর হামজা শিকারে গেছেন, শিকার থেকে ফিরতেছেন সাফা পাহাড়ের এই দিক থেকে। মক্কার একজন দাসী হামজাকে ডেকে বললেন, হামজা কোথায় গিয়েছিলেন? শিকারে। মেজাজ খারাপ কেন? শিকার হয়নি। যে এর চাইতেও বড় দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? যে এই তোমার ভাতিজাকে আবুল হেকাম মানে আবু জেহেল যা তা রকমের মন্দ বকাবাদি করেছে। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হযরত হামজা
কাবা শরীফের চত্বরে এসেছেন, জানেন যে এখানে এখন আবু জেহেল আড্ডা দেবে। এসে মাথা বরাবর দাঁড়িয়ে এক টানে ধনুক এনে ধনুকের দ্বারা তার মাথা এবং পিঠের উপরে এমন ভাবে আঘাত করতে শুরু করেছে যে মাথা রক্তাক্ত হয়ে গেছে। সবাই ছুটে এসেছে, হামজা কি করতেছো, কি করতেছো? আবু জেহেলকে, যে তোমার কত বড় সাহস, তুমি আমার ভাতিজাকে যা তা বলো। এরপরে তিনি বলেছেন যে আমার ভাতিজাকে তুমি যা তা বলো, এত বড় সাহস তোমার? আজকের এই দিন থেকে মিনাল ইয়াউমি আনা মাআহু ওয়া আকুলু মা ইয়াকুলু মুহাম্মদ, আজকের এই দিন থেকে আমি আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে আছি, মুহাম্মদ এখন থেকে যা বলেন আমিও তাই বলি। লোকজন প্রতিবাদ করতে চেয়েছে। আবু জেহেল বলেছে যে না, তোমরা হামজাকে বাধা দিতে যেও না, আমি তার ভাতিজাকে খুব মন্দ কথা বলেছি। যখন এই আবু তালিব দুনিয়া থেকে চলে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কেল্লার বাইরে চলে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন মানুষ থেকে যত রকমের নির্যাতন তিনি পেতেন, সব নির্যাতন এর বোঝা নিয়ে যখন ঘরে ফিরতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নারী হিসেবে সম্ভ্রান্ত, তার আখলাক ছিল সুউচ্চ, তার ভাষা ছিল মিষ্ট, এবং তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ ভরে দেওয়ার জন্য 4 জন কন্যা সন্তান ভরে দিয়েছেন। এই 4 কন্যা সন্তান যখন তার কোলে এসে ঝাঁপিয়ে পড়তেন এবং স্ত্রী খাদিজা যখন পাশে এসে দাঁড়াতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনের সব যন্ত্রণা ভুলে যেতেন। যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যে স্বস্তির ঠিকানা সেটাও সরে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কায় তিনি দাঁড়িয়ে কথা বলবার মতো কোনো জায়গা নেই। হজের মৌসুমের অপেক্ষায় থাকেন এবং তিনি মিনার তাবু এলাকার মধ্যে যান, গিয়ে মানুষকে জিজ্ঞেস করেন যে অমুক কবিলার লোকেরা কোন জায়গায় তাবু পেতেছে, ওই দিকটায়। আল্লাহ রাসূলের একটা বড় ঐতিহ্য, যেটা আমি আমাদের তরুণদের, যে আল্লাহ রাসূলের মধ্যে যে নেতা হওয়ার গুণাবলী ছিল, তার একটা বড় দিক ছিল এটা সমস্ত কবিলা চিনতেন, কবিলার নেতাদেরকে চিনতেন, সমাজের কে কোন জায়গায় প্রভাবশালী সেটা আল্লাহ রাসূল জানতেন এবং নাম সহকারে জানতেন। আল্লাহ রাসূল তাবুর সামনে গিয়ে লোকজন জড়ো করতেন এবং জড়ো করে তাদের সামনে সংক্ষেপে বলতেন, মান ইয়াহমিলুনি ইলা কওমিহি ফাইন্না কুরাইশান কাদ মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমাকে তার কবিলার কাছে নিয়ে যাবে? আমি এখানে আল্লাহর কথা বলতে পারছি না, কুরাইশ আমাকে বাধা দিচ্ছে, আমি আল্লাহর কথা বলতে চাই। এর অর্থ হলো আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আশ্রয়, একটা ঠিকানা খুঁজছিলেন, যে ঠিকানাটায় থেকে, যে ঠিকানাটায় দাঁড়িয়ে তিনি আল্লাহর কথা বললেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আবু লাহাব ফলো করত যে তিনি যেখানেই যাচ্ছেন, কথা শুরু করেছেন, কথাটা শেষ করেছেন, হইচই বানিয়ে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন, সেখান থেকে রক্তাক্ত হয়ে ফিরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে আল্লাহ জাল্লা জালালুহুর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, তোমার দ্বীনের জন্য তোমার শত্রুদের মুখোমুখি আমি দাঁড়াবো, আমার দক্ষ নেই, কিন্তু আমাকে এমন শত্রুর মুখে তুমি ঠেলে দিও না যে শত্রু আমাকে নির্যাতন করবার সময় দিলের মধ্যে মানুষ সুলভ কোনো মমতা রাখে না। আমরাও দেখি যখন রাজনৈতিক লড়াই খুব বাজে অবস্থা ধারণ করে,
তো অনেক সময় একটা ছেলেকে ধরে যখন সবাই মারতে থাকে, তখন প্রতিপক্ষের একজন এসে বলে যে এইভাবে মারো কেন তোমরা, মানুষ মানুষ কিন্তু এইভাবে মারে না। এই যে মানুষ হিসাবে একটা মোটাবুত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমি কষ্ট করতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি, তোমার শত্রুর মুখে দাঁড়িয়ে তোমার দ্বীনের দাওয়াত দিতে আমি প্রস্তুত আছি, কিন্তু যে শত্রুর মুখে তুমি আমাকে পাঠাবে, ওই শত্রুর ভেতরে অন্তত পক্ষে এতটুকুন মানবতা, এতটুকুন রহম যেন থাকে যে আমাকে মারবার সময় একজন মানুষকে মারছে, এটা যেন তাদের অন্তরে। তাহলে কেমন চুরমার হয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিস্থিতিতে আল্লাহ জাল্লা জালালুহু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া এবং শুভ ইঙ্গিত দেয়া, সান্ত্বনা এবং একটা শুভ ইঙ্গিত দেওয়ার জন্য হলো মেরাজে রেখে দিয়েছে। মেরাজের ভেতর দিয়ে আল্লাহ জাল্লা জালালুহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে সান্ত্বনা দিয়েছেন যে দুনিয়ার সবাই আপনার প্রতিপক্ষ, যেখানে সেখানে আপনার উপর হামলা করে বসে, এই কারণে আপনি মনে করবেন না যে তারা আপনাকে নিঃশেষ করে দিতে পারবে, তারা আপনাকে লাঞ্ছিত করতে পারবে, তারা আপনাকে পরাজিত করতে পারবে, এটা মনে করবেন। বরং আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার বরত্ব, আপনার বিশ্বাস, আপনার আনিত ধর্ম, এই সবটা তার স্থান কোথায় হবে দেখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু এই দুনিয়া থেকে তুলে একেবারে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ জাল্লা জালালুহু যতটুকু নৈকট্য একজন বান্দাকে দেয়ার তার সর্বোচ্চ নৈকট্য দান করেছে। এর ভেতর দিয়ে আল্লাহ জাল্লা জালালুহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইঙ্গিত দিয়েছেন যে দুনিয়ার মানুষ যা বুঝে বুঝুক, আমি আল্লাহ যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, সেই আল্লাহর কাছে আপনার মর্যাদাটা কি সেটা আপনি এখান থেকে উপলব্ধি করুন। ঘটনাটা ছিল স্বাভাবিকভাবে একটু অস্বাভাবিক, কিন্তু মহা অস্বাভাবিক না, একটু অস্বাভাবিক। একটু অস্বাভাবিক এই জন্য আল্লাহ জাল্লা জালালুহু এই ঘটনার বর্ণনা যখন কোরআন কারীমের মধ্যে শুরু করেছেন তখন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সব রকমের ত্রুটি, সব রকমের সংকীর্ণতা, সব রকমের দুর্বলতা, সব রকমের সীমাবদ্ধতা থেকে যিনি পাক ও পবিত্র, সেই আল্লাহ তার এক বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছে। আল্লাহ তাআলা এটা দিয়ে শুরু করলেন কেন? শুরু করেছেন এই কারণে যে এখানে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, যিনি এই ঘটনা ঘটাচ্ছেন তিনি তোমাদের মতো সীমাবদ্ধ শক্তির অধিকারী কেউ না, তোমাদের মতো এমন কেউ না যাদের ত্রুটি বিচ্যুতির কোনো অভাব নেই। আমরা মনে করি বাসে গেলে দেরি হবে, ট্রেনে গেলে একটু তাড়াতাড়ি, বিমানে গেলে আরো তাড়াতাড়ি। এরপরে কি হয়? এরপরে হয় যেটা যে একেবারে যাত্রী বিমানে উঠবার পরে তারপরে বিমানের যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আবার নামিয়ে দেয়। আপনারা কেউ কখনো এমন অবস্থার মুখোমুখি হয়েছেন? না হলে তো শুনেছেন। না, আমি একবার হয়েছি। হুইল চেয়ারের যাত্রীদেরকে বিমানে তোলা হয়েছে, আর একেবারে লাস্ট পজিশনে গিয়ে আমরা নামাজ পড়ে একেবারে এহরামের নিয়ত করে ফেলেছি পাকাপাকি। হুইল চেয়ারের যাত্রী বিমানে উঠবার পরে তারপর আমাদেরকে দাঁড় করিয়ে দিল যে আপনারা একটু দেরি হবে, সবাই যার যার মতো বসেন, তাড়াহুড়া করা যাবে। কিছুক্ষণ পরে দেখি যাত্রী নামাচ্ছে। তারপর যেটা জানা গেল সেটা হলো যে ত্রুটি দেখা দিয়েছে বিমানের, যেহেতু সৌদিয়া,
এই বিমান ঠিক করবার জন্য সৌদি আরব থেকে ইঞ্জিনিয়ার আসতে হবে, এখানকার ইঞ্জিনিয়ার পারবে না। এখন সৌদি আরব থেকে যে বিমান এই এখন রওনা দিয়েছে, এর পরের ফ্লাইটে ইঞ্জিনিয়ার আসবে, সে এসে ঠিক করবে আগামীকাল আমরা আবার এখান থেকে রওনা দিব। ঘোড়ায় চড়িয়া মরল, হাঁটিয়া চলিল, কিছু দূর গিয়া মরল, রওনা করল। কথা ছিল আমরা সেখানে গিয়ে জমা করব, তো পরের দিন সেখানে গিয়ে আমরা কোন রকম আসর করেছি। তো মানুষের শক্তি এমন যে তুমি যেটাকে শিওর মনে করছো সেখানে কি পরিমাণে ত্রুটি আছে তুমি নিজেও জানো। তুমি সবাইকে টাইম বলে দিয়েছ, সবাই এহরাম বেঁধেছে এবং সবাই শিওর হয়ে এখানে বলে দিচ্ছে, ওখানে বলে দিচ্ছে যে এতটার সময় এসে আমরা নামছি, এতটার সময় আমরা করে অবসর হব, তারপর অমুক হোটেল তুমি এখানে চলে আসবে, খাবার নিয়ে চলে আসছে, তারপরে ফোন দেয় বাবা তুমি কই, যে উত্তরা হোটেলের মধ্যে, তুমি না এখন মক্কা শরীফ থাকার কথা। বিমানের ত্রুটি। আল্লাহ জাল্লা জালালহু কথা এখান থেকে শুরু করতেন, সুবহানাল্লাযী, পাক পবিত্র মহান মহৎ সেই সত্তা, মহিমান্বিত সেই সত্তা, পাক পবিত্র। কি থেকে পাক? যত জিনিস এমন আছে যার মধ্যে ত্রুটি দুর্বলতা হতে পারে, সবকিছু থেকে পাক। একটা সময় মানুষ মেরাজের ঘটনা, ইসরার ঘটনা নিয়ে অনেক ক্ষতি করেছে। আজকে পৃথিবীতে অনেক কিছু থেমে গেছে। এই কারণে থেমে গেছে যে এখন মানুষ যখন দেখছে যে করে আগের 1 মাসের রাস্তা এখন 4 ঘন্টায় যাওয়া যায়, তখন মনে করছে যে এখন বেশি হইচই করা লজ্জার ব্যাপার, থেমে গেছে। তো আল্লাহ জাল্লা জালালহু শুরুতেই এটা বলেছে যে সামনে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, এই ঘটনা যিনি ঘটাচ্ছেন তিনি আল্লাহ। আল্লাহ সব রকমের সীমাবদ্ধতা থেকে পাক। কি রকমের সীমাবদ্ধতা? আমাদের সীমাবদ্ধতা হলো এই, প্রাইভেট কারে অনেকের বমি করার সমস্যা আছে, তাই না? এই জন্য অনেক মানুষ এমন আছে সিএনজিতে ঢাকা থেকে নামানো যায় এবং মাঝে মধ্যে আলাপ করে যে কিরে রিক্সায় যাওয়া যাবো না কেন? যে সিএনজির মধ্যে মাঝে মধ্যে গরম লাগে, কি বমি বমি ভাব পায়, এবং বিমানে বমি করে। এখন যদি বলে কোন দেশের কোন প্রেসিডেন্ট যে আমার তো বিমানে বমি আসে, জানালা খোলার সিস্টেম করে, ইঞ্জিনিয়ার কি বলবে? যে স্যার আরো সহজ তরিকা আছে। কি? ইঞ্জেকশন দিব, আপনি ঘুমাবেন না, তারপরে আপনাকে নিয়ে হোটেলে আমরা ফেলে দিব, 5 ঘন্টা পরে আপনি জাগবেন, জাগার পরে দেখবেন যে এখন আপনি কোথায় আছেন, মক্কা শরীফ আছেন। তো বেশি খারাপ না, কিন্তু জানালা খুলতে পারবে। একটা উদাহরণ দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে মক্কা মুকাররমা থেকে যে ফিলিস্তিনে গেলেন, যে বাহনটায় গেলেন, যার নাম রাখা হলো বোরাক, হাদিসের মধ্যে বারকুন, বিদ্যুৎ, সেখান থেকে বোরাক মানে বিদ্যুৎ গতি সম্পন্ন একটা প্রাণী, জিবরিল যেটা সঙ্গে করে বেহেশত থেকে নিয়ে গেছেন, এটায় চড়ে তিনি যে গেলেন, কোন ঝাঁকুনি খেয়েছেন? কোন ঝাঁকুনি? আমাদের ঢাকার গল্প আছে যে সার্জন থামিয়েছে, যে 2 জন তো চলেছ বাইকে, একজনেরও কি নাই, হেলমেট নাই। এখন যে বাইক চালাচ্ছে, ড্রাইভ করছে, সে বললো 2 জন, আমরা তো 3 জন। পরে দেখে যে ঠিকই তো 2 জন, তো আরেকজন কই? এখন পেছনে একজন বলছে যে তুমি যখন জোরে টান দিছ তো ও নিচে রয়ে গেছে, অর্থাৎ পড়ে গেছে। কয়জন ছিল? জোরে টান দিয়েছে, একজন কি মাইনাস হয়ে গেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উঠে বসলেন, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, সাদা ধবধবা একটা প্রাণী, বেহেশত থেকে নিয়ে এসেছেন। বসার সঙ্গে সঙ্গে যে এটা লাভ দিয়েছে, খোলা চোখে তাকালে, যার চোখ ঠিক আছে, নজরটা লাশ যেখানে গিয়ে পড়ে সেখানে তার 1 পা পড়ে, এইভাবে লাফা। ঝাঁকুনি খেয়ে জিবরিল কি নড়াচড়া করতেছেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাচ্ছেন।
এইভাবে টান দেওয়ার পরে খোলা চারিদিক থেকে, আল্লাহ রসুলের শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হচ্ছে না। ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করছেন যে এই যে যাচ্ছি, এই যে এখান থেকে একটা গান আসতেছে, এটা কি? এই যে যাচ্ছি, যে এই যে গাছ গাছালি গুলো দেখা যাচ্ছে, এই জায়গাটার নাম কি? মানে এমন এমন বিষয় নিয়ে এমন ভাবে কথা বলছেন যে একেবারে স্বাভাবিক অবস্থাতে তো এমন প্রচন্ড গরম বাতাসের মধ্যে কথা তো বোঝা যাওয়ার কথা, নাকে মুখে তো বাতাস লাগার কথা, তাই না? লাগছে? কেন লাগছে না? এখান থেকে ইঙ্গিত, সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত দুদক দেখবেন এবং এসে বর্ণনা করবেন যে বেহেশতের মধ্যে তোমরা ওটের উপর সওয়ার হয়ে তোমার বাবার বেহেশতে দেখা করে আসতে পারবে। তোমার বেহেশত যদি সর্বনিম্ন 10 দুনিয়া সমান হয়, তাহলে এটা পার হয়ে যেতে 2 বছর লাগার কথা, কিন্তু 1 মিনিটে চলে যাবে। কেমনে যাবে? ওই যে দেখো না, দুনিয়াতে পাঠিয়েছি, এই যে লাভ দিল, নাকে বাতাস লাগাই, কথা বলতে শুনতে কোনো সমস্যা হয় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তোমরা যদি বানাও, তাহলে এই বাইক যদি জোরে টান দেয়, পেছন থেকে মাইনাস হবে, কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু যে বাহন তৈরি করবেন, যে বাহনকে বেহেশতের মধ্যে বসাবেন, সেটা 1000 মাইল না লক্ষ মাইল গতিতে যখন টান দিবে, পরেও যাবে না, নাকে বাতাসও লাগবে না। এটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ জাল্লা জালালুহু শুরুতেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে তোমরা বৈজ্ঞানিক ভাবে প্রাপ্ত, তোমাদের হাতে যে সমস্ত স্কেল আছে শক্তি আবিষ্কারের, ওই স্কেল দিয়ে আল্লাহ জাল্লা জালালুহুর কুদরতকে মাপতে যাও না, এমন বোকামি করা কিনা ঠিক না। যারা এই বোকামি করেছেন, মোটা মোটা বই লিখেছেন, তার শত শত পৃষ্ঠা এখন এমনি ফেলায় দেয়, এগুলো আগেকার দিনের বিজ্ঞান, এগুলো এখন খাটে না, বিমান আসার আগের কথা। আরো যা যা আছে এগুলো এমনি ফেলে দিবে যখন কোনো আল্লাহর বান্দা বেহেশতে যাবে, এবং সে যখন সেখানে গিয়ে ঘোড়ায় চড়বে, ওটে চড়বে, তখন সে বুঝবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে মেরাজে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, দ্বিতীয় কথা, আসরা বিআবদিহি, আবদ শব্দ ব্যবহার করেছে। পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন গ্রহণ করেছেন। বিআবদিহি, বান্দা। আল্লাহ জাল্লা জালালুহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত নাম দিয়েছেন। তিনি মুহাম্মদ, তিনি আহমদ, তিনি মুস্তাফা, তিনি মুজতাবা, তিনি বশীর, তিনি নজির, তিনি শফিয়, তিনি মুশাফা, তিনি সাহিবুল কাউসার, তিনি সাইয়্যিদুর রাসূল, তিনি খাতামুল আম্বিয়া, তিনি ইয়াসিন, তিনি তাহা। তার কত নাম। আল্লাহ জাল্লা জালালুহু চাইলে এখানে বলতে পারতেন যে যিনি মুহাম্মদকে, মুস্তাফাকে, মুজতাবাকে, আহমদকে, ইয়াসিনকে, তাহাকে, বশীরকে, নজিরকে বলতে পারতেন, না বলে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার এক বান্দা। কারণ যে সামনে ঘটনা ঘটছে, এই ঘটনাটা মানুষ যখন শুনবে, মানুষ তার নিজস্ব শক্তির বিচারে দেখবে যে বিশাল ঘটনা। তো এই বিশাল ঘটনা দেখবার পরে তখন তারা আকীদাগত কোন ঝামেলায় পড়তে পারে। আকীদাগত ঝামেলা কি? আকীদাগত ঝামেলা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা জালালুহু পিতা ছাড়া সৃষ্টি করেছেন। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উত্তরসূরি, তাদেরকে শয়তান এসে কুমন্ত্রণা দিয়েছে, যদি মানুষ হতে দিন তাহলে তো তার বাবা থাকতো, যখন তার বাবা নাই তাহলে তিনি কি না? মানুষ। মানুষ না হলে তিনি কি? আল্লাহর ছেলে, ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। এই একটু অস্বাভাবিক হওয়ার কারণে, এমন অস্বাভাবিকতার মধ্যে পড়ে যেন মানুষ তার আকীদা বিনষ্ট না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলেছেন, লা তুতরুনি কামা আতরাআতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম।
খ্রিস্টানেরা মারিয়ামের ছেলে ঈসাকে যেমন অতি প্রশংসা করেছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা আবার এমন অতি প্রশংসা করো না। তাহলে আমরা আপনাকে কিভাবে বলবো ইন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু? যখন আমার প্রসঙ্গ আসবে তখন বলবে মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা বলবে, অতি প্রশংসা করবে না। যেন মানুষ এই অতি প্রশংসা করে ঈমান হারা না হয়, তাওহীদের বাইরে চলে না যায়, শিরকের মধ্যে পড়ে না যায়, এই জন্য বিআবদিহি শব্দ ব্যবহার করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু প্রথমে তো মক্কা মুকাররমার হেরেম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত বা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছেন, এটাকে ইসরা বলা হয়। তারপর সেখান থেকে একটা সিঁড়ি, আগের জমানায় বলা হতো, আর এখন মিরকাত সিঁড়ি না, এখন হলো লিফট। আগের জমানায় উপরে উঠার জন্য যেটা, সেটাকে বলা হতো সিঁড়ি, কারণ এটাই মানুষের একমাত্র অভিজ্ঞতা ছিল। কিন্তু এখন মানুষ জানে যে উপরে উঠার জন্য ভিন্ন রকমের সিঁড়ি আছে, যার নাম কি লিফট। এটা একটা বক্সের মতো, তিনি উঠেছেন, উঠে তারপর উপরের দিকে যেতে শুরু করেছে। প্রথম আসমানে গেছেন সাক্ষাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আশ্চর্য ঘটনা না? হযরত ঈসাকে নিয়ে মানুষ আশ্চর্য হয়েছে, পিতা নাই। তো প্রথম পিতার সঙ্গে সাক্ষাৎ, যার পিতাও নাই মাতাও নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাও নাই, মাতাও, তার সঙ্গে সাক্ষাৎ। তারপরের আসমানে গেছেন, সেখানে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া দুইজনের সঙ্গে সাক্ষাৎ। যে হযরত ঈসা, যার কি নাই, পিতা নাই, তার আরেকটু উপরে উঠেছেন, আরেক আসমান, হযরত ইউসুফের সঙ্গে সাক্ষাৎ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর তো ওয়াহির মাধ্যমে জেনেছেন, কতদূর সুন্দর সেখানে গিয়ে দেখেছেন এবং বলেছেন সবই একেবারে সকালের প্রভাতের মতো জ্বলজ্বল করা মুখ। এরপরে আবার বলেছেন যে ইউসুফ আসবাহ মিন্নি ওয়া আনা আমলাহু মিনহু, যে ইউসুফ আর আমার মধ্যে ব্যবধান হলো যে ইউসুফকে দেখতে আলোর ঠিকরে বের হয়, যেখান থেকে আলো ঠিকরে বের হয় লাইটের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায়। আল্লাহ রাসূল বলেছেন, আমাকে আল্লাহ জাল্লা জালালুহু যে রূপ দিয়েছেন, এটা হলো মালি, কমন। যতই তাকিয়ে থাকবে ততই আকর্ষণ বাড়তে থাকবে, ততই ভালো লাগা বাড়তে থাকবে। এরপর হযরত ইদ্রিসের সঙ্গে দেখা হয়েছে চতুর্থ আসমানে। ইদ্রিসের সঙ্গে কেন দেখা হয়েছে, উলামায়ে কেরাম হিকমত লিখেছেন যে লেখা এর সূচনা আল্লাহ তাআলা হযরত ইদ্রিসকে দিয়ে করেছেন। এর মধ্যে ইঙ্গিত ছিল এটা যে খুব শীঘ্রই আপনি মক্কার গণ্ডি থেকে বের হবেন, খুব শীঘ্রই মদিনায় যাবেন, খুব শীঘ্রই আশেপাশের জনবসতি আপনার ধর্ম মেনে নেবে। তারপর আপনি চিঠি পাঠানোর মাধ্যমে, লেখার মাধ্যমে আপনার দাওয়াতকে একেবারে বিশ্বের এখন মানুষের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেবেন। এরপরে হযরত হারুনের সঙ্গে দেখা, তারপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, বনি ইসরাইলের সবচেয়ে আলোচিত পয়গাম্বর। আর সবার শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। তারপরে আবার নিচে নেমে এসেছেন। আমি কথা শেষ করে দিচ্ছি, সময় শেষ। যখন নিচে নেমে এসেছেন, এই জায়গায় আহলুল হাদিস, যারা হাদিস গবেষক, তাদের বেশিরভাগের রায় হলো এটা সকল নবী সঙ্গে মিলেছে। তারপর বাইতুল মাকদিসে এসে নামাজ পড়েছেন, হতে পারে যে এটা ফজর নামাজ অথবা সালাতুস শুকর, কৃতজ্ঞতা শুকর। আল্লাহ রাসূল ইমাম হয়েছেন, বাকি এই উল্লেখযোগ্য সব নবী তার পেছনে মুক্তাদি হয়েছেন আল্লাহ জাল্লা জালালুহু এর ভেতর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তার মাধ্যমে সারা পৃথিবীকে এই বার্তা দিয়েছেন যে বনু ইসহাকের নেতৃত্ব নবুয়ত শেষ। এর আগে যত নবী এসেছেন
যত ধর্ম দর্শন এসেছেন সব পেছনে পড়ে থাকলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে এবং পরে তার উম্মত পৃথিবীর সমস্ত জাতির সামনে থাকবে নেতৃত্ব দিয়ে। তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ফিরে এসেছেন। এসার একটু পরে রওনা দিয়েছেন, আর এসেছেন এমন সময় সেই রেখে আমরা সুবহে সাদেক, তারপরে আবার ফজরের আগে দিয়ে কালো রং ছেয়ে যায়, এটাকে গালাস বলে। এই সময়ে ফিরে এসেছেন। এক অধ্যাপক বইয়ের দোকানে আমি বসা, তুমি নামাজের বই কিনতে আস, তো জিজ্ঞেস করলেন নামাজের বই কোন দিকে? তো লাইব্রেরিওয়ালা দেখালেন যে এই দিকে, এই তাকের মধ্যে সব নামাজের বই। তুমি অনেকগুলো নামাজের বই দেখে দেখে অনেকক্ষণ পর্যন্ত আমি তার সঙ্গে একটা দরকারি বিষয়ে কথা বলতে গেছি। লাস্টে খুব বিরক্ত হয়ে কি মনে হয়েছে যে আমাকে বলতে হবে, আমাকে বলতে সেই কথা। দেখেছেন এতগুলো নামাজের বই এখানে, কিন্তু সবে মেরাজের নামাজের মতো ইম্পর্টেন্ট নামাজের আলোচনা একটা বইয়ের মধ্যে নেই। আমাদের সমাজে এটা প্রচলিত আছে। ছোটবেলায় তো আমরা এমন দেখেছি যে সবে মেরাজের নামাজের নিয়ত কি, কোন সূরা দিয়া পড়তে হবে সেগুলো কি মসজিদে বলে দেওয়া হতো। এবং মসজিদ থেকে বুড়ারা যখন ঘরে যেত, বুড়িরা জিজ্ঞেস করতো যে সবে মেরাজের নামাজের নিয়তটা হুজুরকে জিজ্ঞেস করে আসছেন কিনা। তো এই রকমের লোক আছে, কিন্তু আপনারা কেউ না। তার কারণ হলো আমরা বারবার, এটা মেরাজের আলোচনা লাগে না, বারবার আমরা শুনি যে মেরাজের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে উপহার, যে গিফট পেয়েছেন, এবং সেটা এনে নিজের মধ্যে না পুরো উম্মতকে এর মধ্যে শরীক করে নিয়েছেন, তার নাম হলো এই 5 ওয়াক্ত নামাজ। কাজে মেরাজের রাতের আলাদা কোনো কি নাই, নামাজ নাই। আমাদের ঢাকায় আর আবার পড়ে, সারা বছর নামাজ পড়ে না তো, মেরাজের নামাজ পড়ে, শবে বরাতের নামাজ পড়ে, শবে কদরের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে। ঢাকায় আর এই 5 নামাজ, এরপরে গুড বাই, আর কোনো সম্পর্ক নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নামাজ নিয়ে এসেছেন, এই নামাজ যদি কোনো ব্যক্তি বুঝে শুনে পড়ে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পার করে আল্লাহর যেমন ঘনিষ্ঠতায় চলে গেছেন। যখন কোনো ব্যক্তি বুঝে বুঝে নামাজ পড়ে, তখন সেও নামাজের ভেতর দিয়ে আল্লাহ জাল্লা জালালুহুর ঘনিষ্ঠতায় পৌঁছে যায়। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমরা নামাজের ভেতর দিয়ে কিভাবে আল্লাহর কাছে যেতে পারি, মেরাজ আমাদেরকে কি দিয়েছে, এ বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার এবং মানবার তৌফিক দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি না 4 রাকাত সুন্নাত।